পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে মাধবদীহি আলমপুর গ্রামে শেখ মঈনুদ্দিন হোসেনের জায়গায় পাঁচিল রাতেই ভেঙে দিল দুষ্কৃতীরা। আজ মাধবদীহি থানার ওসির কাছে শেখ মঈনুদ্দিন হোসেন লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং এই অভিযোগ রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পার বিরুদ্ধে। শেখ মঈনুদ্দিন হোসেন জানান, জায়গা ঘিরে বারবার বাধা সৃষ্টি করছে এই ব্যক্তি। বিভিন্ন ব্যক্তি দ্বারা আর্থিক দাবিও করছেন, যদিও শেখ মঈনুদ্দিন হোসেন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন তিনি একটিও টাকা দেবেন না তৃণমূল রায়না ২ নম্বর ব্লকের সভাপতিকে। মঈনুদ্দিন হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত আকারে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। দরকার পড়লে আগামী দিনে আইনের উচ্চপদস্থ অধিকারিকের কাছে যাবেন তিনি জানিয়েছেন। যদিও এই জায়গা ঘিরে কোনো বিতর্ক নেই, এই জায়গা বাড়ি করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন বিডিও এবং বিএলআরও, যদিও নথিপত্র রয়েছে মঈনুদ্দিন হোসেনের কাছে। বারবার হুমকি শিকার হচ্ছেন মঈনুদ্দিন হোসেন। যদিও রায়না ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের ওরফে বাপ্পার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের চ্যানেলের প্রতিনিধিকে জানান এই জায়গাটি বাংলাদেশে একটি ব্যক্তির নামে। তিনি বলেন, আমাদের গ্রামের সমস্ত মানুষেরা মিলে প্রশাসনিক চিঠি করেছি। ব্লক সভাপতি আরও বলেন, যদি মঈনুদ্দিন হোসেনের কাগজপত্র সঠিক থাকে তাহলে সে বাড়ি করুক, আমার কোনো আপত্তি নেই। তাহলে প্রশ্ন, আপত্তি কোথায় ব্লক সভাপতির? দেখুন সেই চিত্র। রায়না থেকে বিজয় কুমার রামের রিপোর্ট, সংবাদ বর্ধমান। আমরা সকালবেলায় এই যে লালটু শেখ মঈনুদ্দিন আমাদের আলমপুর গ্রামের বাসিন্দা, উনি এখন বর্ধমানে থাকেন, একটা বাড়ি তৈরি করবেন। তো এর আগে একটা চায়না পাঁচিল ছিল, নির্মাণ কাজ করতে করতে হঠাৎ করে এ আছে যে একটা বাড়ি করবো, ওখানে পাঁচিল দেওয়া ঘিরবো। আচ্ছা, তাই সকালে যে ওখানে দেখি, বাজার যাই, যে দেখছি পাঁচিলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভাঙা বলতে ভেঙে চলে দিয়েছে? হ্যাঁ, ভাঙচুর করে পাঁচিলটাকে ফেলে দিয়েছে। কে করেছে আমরা সেটা দেখিনি, তো সকালে যে দেখছি ওটা ভাঙচুর করেছে। কাছে বলতে যেটা এখন আমাদের যে গ্রামের যে নেতৃত্ব আছেন, তার নাম কি? পলিটিক্সের সাথে সৈয়দ কলিমুদ্দিন। হয়েছিল বলতে, এখানে একটা অনেকদিন ধরে আমার একটা এখানে জায়গা আছে, এখানেই পৈতৃক বাড়ি মাধবদীতে। তো এই জায়গাটাতে আমার বাড়ি প্ল্যান করার জন্য অনেকদিন ধরে এখানে আসছিলাম। বাউন্ডারি দেওয়া ছিল, প্ল্যান অলরেডি স্যাংশন হয়ে গেছে। হ্যাঁ, এখানে বাধা সৃষ্টি করছে কয়েকটা ছেলে মুষ্টিমেয়। তো তো সেইটা আমি লিখিত আকারে আমি দিলাম, থানাতে দিলাম যে আমার যে গতকাল রাত্রিরে হঠাৎ করে দেখি, আজকে সকালে এসে দেখি বাউন্ডারি ওয়ালটা ভেঙে ভাঙচুর করে দিয়েছে। তো কেন ভাঙলো সেটাই তো বুঝতে পারছি না, তার জন্য আমি লিখিত আকারে থানায় দিলাম কপি। হ্যাঁ, হ্যাঁ, জানা গেছে বলতে আমি যেটা হচ্ছে, আমার যেটা বাধা সৃষ্টি করতে এসছে সৈয়দ কলিমুদ্দিন বলে বাপ্পা বলে যে ছেলেটি বারবার বাউন্ডারি দেওয়ার সময় বাধা সৃষ্টি করতে এসেছিল, তাকেই আমি তার সাথে আরো ছেলে বলেছিল, তাদেরকে আমি বিশ্বাস করছি তারাই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ তাকেই সন্দেহ করছে। হ্যাঁ, সে এখানে লোকাল পলিটিক্সের সাথে যুক্ত আছে। তার এফআইআর করেছি, এফআইআর কপি আচ্ছা থানাতে দিয়েছি, সেই কপিটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন চাইছি আমি, দেখুন যারা হচ্ছে এই কুকর্ম কাজ করেছে তাদেরকে প্রশাসন ব্যবস্থা নিক, এটাই আমি প্রশাসনের উপরে আস্থা রাখছি। যে যে দুষ্কৃতা, আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, আমি এই জায়গাটার মালিক। এই মুহূর্তে আমরা আছি রায়না ২ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদা, আপনার নামে যে অভিযোগটা করেছেন শেখ মঈনুদ্দিন, আপনি নাকি তার হচ্ছে মানে বাড়ির জায়গাতে পাঁচিল দেওয়া ছিল সেটা নাকি ভেঙে দিয়েছে বলে আপনার নামে অভিযোগ করছে, কি বলবেন? পুরোটাই মিথ্যা অভিযোগ। ওর মিথ্যা অভিযোগ করে করে জীবনটা চলে যাচ্ছে, ১ নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে পাঁচিল বা যে জায়গাটার কথা বলছে সেই জায়গাটা জানতে হবে যে অরিজিনালি কি সম্পত্তি আছে। জায়গাটা অ্যাকচুয়ালি সরকারি সম্পত্তি। সেটাকে কেউ এখন বিক্রি করে ওর কাছে বিক্রি করে দিয়েছে। ওর প্রচুর এখন তার টাকা আছে, সে কিনে নিয়েছে, নিয়ে এখন রেকর্ড করে নিয়ে বলছে যে এটা আমার সম্পত্তি। ঠিক আছে, তার যদি সম্পত্তি হয়, আমরা সরকারের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসনের কাছে আমার এলাকার মানুষ দ্বারস্থ হয়েছে যে এটা সরকারি সম্পত্তি হবে। আজকে প্রায় ৪৫ থেকে ৫০ বছর এই সম্পত্তিটা ওইভাবে পড়ে আছে। মানে যার সম্পত্তি সে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ।